নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি ফ্যাঁসা মাছের পাতলা ঝোলের রেসিপি এনেছি। আর এই ফ্যাঁসা মাছের পাতলা ঝোল কিভাবে বানাবো সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি পাতলা করে আলু কেটে, নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে, রসুন কুড়িয়ে নিয়েছি, কালো জিরে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখানে গুঁড়ো জিরে নেব, গুঁড়ো হলুদ নেব, গুঁড়ো লঙ্কা নেব, আর স্বাদ মতো নুন নেব। জল দিয়ে গুলে এটা বেশ কিছুক্ষণ ধরে রেখে দেব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। এরপর আমি এখানে বেগুন নিয়েছি, বেগুনের নুন হলুদ মাখিয়ে 2 সেকেন্ড ঢেকে রেখেছিলাম। এরপরে এখানে বেগুনের মধ্যে আটা দিয়ে একটু জল দিয়ে এটা মেখে নেব, কারণ বেগুন ভাজতে গেলে ভীষণ তেল টানে। তো আটাটা মেখে নিলে কী হবে, তেল বেশি লাগবে না, বেগুন ভাজা হয়ে যাবে। আর আরেকটা কথা বলছি, যেটা ঝোলে বেগুন যখন আমরা ঝোল করি, বেগুন অনেক সময় দেখবে মানে ঘেঁটে যায়। তো এই যে আটা দিয়ে যদি আমি ভেজে নিই তো বেগুনটা একদম ঘাঁটবে না। আর এখানে ফ্যাঁসা মাছ আমি ভেজে নিয়েছি, মাথাটা কেটে ফেলে দিয়েছি, মাথায়তে ভীষণ কাঁকড় থাকে। তো মাছ ভাজাটা দেখালাম না। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে এখানে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা একটু ভেজে নিতে হবে। নিয়ে রসুন দিয়ে দেবো, রসুনটা একটু নেড়ে নেব। নিয়ে এখানে অ্যাড করব আলু। আলু আর রসুন একসঙ্গে ভেজে নেব, আঁচটা বাড়িয়েই ভাজবো। আর এখানে দিয়ে দিলাম টমেটো, টমেটোটা গোটাই আছে, চিড়ে চিড়ে দিয়েছি। আর লঙ্কা কেটে, কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম। আর এখানে আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে আমি পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটা সাইডে দিয়ে তেল দিয়ে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা আগে আমি দিলাম না কেন, আলুটা ভাজতে গেলে পেঁয়াজটা অনেক সময় পুড়ে যেতে পারে। তো সেই জন্য আমি পেঁয়াজ আগে দিইনি। আর যে মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, গুঁড়ো মশলা, সেটা এখন এখানে অ্যাড করলাম। এটা অ্যাড করে এখানে বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। তো ঢাকা দিয়েই কষিয়েছিলাম। আর টমেটোটা যে আমি কোটাই দিয়েছিলাম, এবারে খুন্তি দিয়ে ঘেঁটে দিলাম, দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দেবো। আর এটা জল একটু বেশি লাগবে, কারণ পাতলা ঝোল হবে। আর এই পাতলা ঝোলটা ভীষণ খেতে ভালো লাগে। তো এরপরে আমি ফ্যাঁসা মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। নিয়ে এইবারে আমি বেগুনগুলো এখানে ওপর থেকে দিয়ে দেবো, ভালো করে একটু নেড়ে নেব। নিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো এর ওপরে, দিয়ে বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। তো ঝোল আমার হয়ে গিয়েছে। এখানে ধনেপাতা দিলে আরও ভালো হতো, তো ধনেপাতা আমার বাড়িতে নেই, সেই জন্য দিইনি। ঝোলটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর এই ঝোল না ভাত দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগে। তবে ফ্যাঁসা মাছে অনেক কাঁটা, তো যারা কাঁটা মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু খেতেই পারো, বা যারা কাঁটা খেতে পারো না, ফ্যাঁসা মাছের ঝোল করে ঝোল আলু দিয়ে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।